তো 1 মিনিট হয়ে গিয়েছে আর আমার ম্যাগিও তৈরি হয়ে গিয়েছে, ফ্রায়েড ম্যাগি। তো খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আমার কথা শুনে ঠকবেন না। তো চলুন এটা এবার সার্ভ করে দিই। আর আমি দেবশ্রী, আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বাচ্চাদের জন্য বা বড়দেরও খুব একটা প্রিয় খাবার নিয়ে চলে এসেছি। আজ করব ফ্রাইড ম্যাগি। ফ্রাইড ম্যাগি করার জন্য এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল। আপনারা আপনাদের মন মতো সবজি কিন্তু এতে ব্যবহার করতে পারেন। আর সাধারণত বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তো এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদের ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাবে। যেহেতু ম্যাগি টেস্টি আর এক ফ্রাইড খেয়ে নেবে। এটা একটা ছোট্ট একটা পদ্ধতি যাতে বাচ্চারা ভেজিটেবল খায়। এতে ফুলকপি দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন, ক্যাপসিকাম, আপনাদের যা মন চাইবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, গাজর, বিনস, আলু, আর আছে কড়াইশুঁটি যেটা, আর কাঁচা লঙ্কা একটা চিড়ে নিয়েছি, ডিম আর ম্যাগি তো লাগবেই। তো চলুন শুরু করি। এখানে জল গরম বসিয়ে দিয়েছি আমি, এবার দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা ভাজলে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্যে কড়াইশুঁটিটা এখানে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। এবার আমি ম্যাগিটা বয়েল হতে দিয়ে দেবো। তো ম্যাগি সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, 2 মিনিটেই হয়ে যায়। তো চলুন ততক্ষণ আমরা ভেজিটেবলগুলো ফ্রাই করে নিই। এখানে তেল বসিয়ে দিয়েছি, খুবই অল্প, দেখুন 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এটা অপেক্ষা করব গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এবার একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভেজিটেবল দিয়েছি, ম্যাগির থেকে অনেক পরিমাণ বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাগি ডবল ভেজিটেবল দিয়েছি। আপনারা কিন্তু বাচ্চাদের এইভাবে ভেজিটেবল খাওয়াতে পারেন এই পদ্ধতি অবলম্বন করে। তো এবার ম্যাগিটাকে ভেজিটেবলগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। ম্যাগিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা আমি জলটা ঝরিয়ে নেব। তো চলুন জলটা ঝরিয়ে নিয়ে আর আসছি। ম্যাগিটা আমি জল ঝরতে দিয়ে দিয়েছি, আর এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি। ডিমটা আমি ডাইরেক্ট প্যানের মধ্যেও দিতে পারতাম সবজির মধ্যে, কিন্তু আমি সব সময় ডিমটা এইভাবেই ফাটিয়ে নিয়ে তারপরে দিই, কারণ একবার আমার সঙ্গে একটা ব্লান্ডার হয়ে গিয়েছিল, ডিমটা খারাপ বেরিয়েছিল আর সমস্ত সবজিটা আমার ফেলে দিতে হয়েছিল। তারপর থেকে ডিমটা আমি আলাদা করে বাটিতে ফাটাই, তারপরে গিয়ে সবজির সঙ্গে মিক্সড করি। এটা প্রায় আমার 50% কুক হয়ে গিয়েছে। এবার ডিমটা আমি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো খুব সামান্য। এবার ডিমটাকে নুনের সঙ্গে মিশিয়ে দেবো, একেবারে সবজির সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। একটুখানি ফ্রাই করে নেব, 15 সেকেন্ড হয়ে গিয়েছে ডিমটা দিয়ে। এবার টেস্ট মেকারগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো।
এগুলো ছোট ম্যাগি, যেগুলো 7 টাকা করে মার্কেটে পাওয়া যায়, সেই ম্যাগি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিক্স করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা ম্যাগি আর কড়াইশুঁটিটা দিয়ে দেব। এই ম্যাগিটা আপনারা সকালে টিফিনে দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন, সন্ধ্যের টিফিনেও আপনারা কিন্তু দিতে পারেন। দেখতেও যেমন কালারফুল, খেতেও কিন্তু খুব টেস্টি। বেশি ভাজার দরকার নেই ম্যাগি দিয়ে, এই 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ফ্রায়েড ম্যাগি। তো চলুন 1 মিনিট পর আসছি। তো 1 মিনিট হয়ে গিয়েছে আর আমার ম্যাগিও তৈরি হয়ে গিয়েছে, ফ্রায়েড ম্যাগি। তো খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আমার কথা শুনে ঠকবেন না। তো চলুন এটা এবার সার্ভ করে দিই। তো রেডি হয়ে গিয়েছে আমার ফ্রায়েড ম্যাগি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর দেখতেই পেলেন কিন্তু কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।